আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি তোমাদের আফরোজা ম্যাডাম, আমিও ভালো আছি। আজ প্রথম শ্রেণীর গণিতের আরেকটি ছোট্ট টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। অনেকেই টপিকটি পড়ে ফেলেছো আমি জানি, আজকে ম্যাডামের সাথে আবার পড়বে, ঠিক আছে? আজকের টপিক হচ্ছে রোমান সংখ্যা। সংখ্যাকে আমরা বাংলা এবং ইংলিশে দুইভাবে শিখেছি। 1, 2 এভাবে যেমন পড়েছি, তেমনই 1, 2 এভাবে পড়েছি। আজকে আমরা রোমান সংখ্যার নতুন একটি রূপ দেখব। রোমান সংখ্যায় কিভাবে 1, 2কে লিখতে হয় সেটাই আজকে আমরা শিখে নিব, ঠিক আছে? আচ্ছা, দেখো এখানে আমি 1, 2, 3, 4 এভাবে 15 পর্যন্ত লিখেছি, অর্থাৎ 1 থেকে 15 পর্যন্ত কিভাবে রোমান সংখ্যায় লিখতে হয় সেটাই আজকে আমরা দেখে নিব। দেখো, 1 লিখেছি আই দিয়ে, অর্থাৎ রোমান সংখ্যায় আই অর্থাৎ আই অর্থই হচ্ছে 1, ঠিক আছে? 2কে লিখেছি 2টা আই দিয়ে, 2টা আই সমান 2। রোমান সংখ্যায় 3টা আই হলো 3, 1, 2, 3, একটা আই, 2টা আই, 3টা আই, ঠিক আছে? এরপর রোমান সংখ্যায় 4 এবং 5 এ দুটো একটু খেয়াল করো। 4, 5, 6 তিনটা একটু খেয়াল করো। ভি এর বাম পাশে যদি আই লিখি তাহলে হয় 4, অর্থাৎ ভি এর বাম পাশে আই মানে হচ্ছে, ভি মানে হলো 5, আর 5-এর বাম পাশে যদি আই লিখি তার মানে 5 থেকে 1 মাইনাস, আই মানে তো 1, তাই না? যদি সেটা ডান পাশে থাকে তাহলে সেটাকে প্লাস ধরা হয়, যোগ। আর যদি বাম পাশে থাকে সেটাকে বিয়োগ আকারে ধরতে হয়। তার মানে ভি এর বাম পাশে আই থাকলে সেটাকে আমরা 1 বিয়োগ করব 5 থেকে। 5 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 4 হয়। তাহলে 4 সমান সমান হবে আই ভি, ওকে? এরপরে 5 সমান শুধু ভি, 5 হচ্ছে শুধু ভি। 5-এর ডান দিকে যদি আই লিখি তাহলে কী করতে হবে? একটু আগে বলেছি, সেটাকে যোগ করতে হবে, 5 আর 1 যোগ, ঠিক আছে? আই হচ্ছে 1 আর 5 হলো ভি, তাহলে 5 যোগ 1 সমান 6, তাহলে ভি আই সমান সমান হচ্ছে 6, আর আই ভি সমান সমান 4। আই ভি হলো 4, ভি আই হচ্ছে 6। এটা কিন্তু অবশ্যই মনে রাখবো, অনেকে এটা ভুল করে ফেলো। আচ্ছা, 7 হচ্ছে ভি এর পাশে যদি 2টা আই দিই, মানে 2 হচ্ছে, দেখো 2টা আই, আর 5 হলো ভি, তাহলে ভি এর পাশে 2টা আই দিলে 7 হয়ে গেল। একইভাবে দেখো 8 লিখেছি, ঠিক আছে? 9 এবং 10 এই দুটো আবার একটু খেয়াল করবে, যেমন তোমরা খেয়াল করেছো এই 3টা, এখন খেয়াল করবে এই দুটো। দেখো 10টাকে আমরা আগে শিখবো। 10 হচ্ছে এক্স, 10কে আমরা এক্স দিয়ে প্রকাশ করি। এক্সের বাম পাশে যদি আই লিখি তার মানে হচ্ছে 10 থেকে 1 বিয়োগ করতে হবে, ঠিক আছে? 10 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 9। ভেরি গুড। এর জন্য আই এক্সকে বলবো হচ্ছে 9, আর শুধু এক্সকে বলবো হচ্ছে 10। ভেরি গুড, অনেকেই বুঝতে পেরেছো। এখন দেখো 11 কীভাবে লিখবো? খুবই সহজ। 10 তো আমরা জানি, 10 হচ্ছে এক্স, আর 1-এর মান হচ্ছে আই, তাহলে 10-এর সাথে 1 যোগ করলে 11, এক্স আই হচ্ছে 11। 12 লেখার সময় এক্সের সাথে 2 দিব, তাহলে 12 হয়ে যাবে। এক্সের সাথে 3 দিলে 13 হয়ে যাবে। এক্সের সাথে 4 দিলে 14 হবে। এক্সের সাথে 5 দিলে 15 হবে। আবার দেখো, এক্সের সাথে আই দিলে, মানে 1 দিলে 11 হয়ে যাবে। এক্সের সাথে 2টো আই দিলে 12 হবে। এক্সের সাথে 3টা আই দিলে 13 হয়ে গেল। এক্সের সাথে 4, তার মানে আই ভি, দেখো যেখানে 4 এখানে আই ভি দিলে 14 হয়ে গেল। এক্সের সাথে ভি দিলে 15 হয়ে গেল, ঠিক আছে? একইভাবে তোমরা কিন্তু 16, 17, 18 লিখতে পারবে। 19-এর 20 একটু আলাদা, ঠিক আছে? সো আমরা 15 পর্যন্ত শিখে ফেলবো। তাহলে আগামী দিনের বাড়ির কাজ কি থাকলো? সবাই একটু লিখে নাও কষ্ট করে। আগামী দিনের বাড়ির কাজ হোমওয়ার্ক থাকবে রোমান সংখ্যা 1 থেকে 15 পর্যন্ত সুন্দর করে মুখস্থ করবে এবং খাতায় লিখে ছবি তুলে আমাদের গ্রুপে অবশ্যই পোস্ট করবে। ম্যাডাম চেক করে দিব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।